श्री गुरुभ्यो नमः। हरि ओम। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनशृण्वन्नुतिभिः सीदसादनम्। महागणपतये नमः। আমরা তৈত্তির উপনিষদের দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লী পড়ছি। প্রথমে উপনিষদের শান্তি মন্ত্রের পাঠ করে আমরা সূচনা করব। শান্তি মন্ত্র আমরা পড়ে নিই। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति हरि ओम। এখন আমরা দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীতে চলে আসি। ব্রহ্মানন্দ বল্লীর একটা নিজস্ব শান্তি মন্ত্র রয়েছে, সেটি আগে পড়ে নিই। ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यंकरवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আমরা আগের দিন পর্যন্ত ব্রহ্মানন্দ বল্লীর সপ্তম অনুবাদ পর্যন্ত বোধহয় আমরা পড়েছি। হ্যাঁ, সপ্তম অনুবাদ পড়েছি। আজকে আমরা অষ্টম অনুবাদ শুরু করব, দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর। একটু খুব সংক্ষেপে সপ্তম অনুবাদে কি পড়েছিলাম সেটা একটু মনে করে নেওয়ার চেষ্টা করব, তাহলে একটু আমাদের সুবিধা হবে অষ্টম অনুবাদে আসা। কি দেখেছিলাম সপ্তম অনুবাদে? একবার সংক্ষেপে পড়ে তার খুব সংক্ষিপ্ত একটা আমরা সার নিয়ে নেব। আগে প্রথমে সপ্তম অনুবাদটির নাম বলেছিলাম, যে বলা হয়েছিল অভয় প্রতিষ্ঠা। সেখানে বলা হয়েছিল असद्वा इदमग्र आसीत् ततो वै सदजायत तदात्मानगुं स्वयमकुरुत तस्मात् सुकृतमुच्यत इति यद्वै तत्सुकृतं रसो वै सः रसज्ञो ये वायं लब्ध्वा नन्दी भवति को ये वान्यान्यात् कप्राण्यात् यदेष आकाश आनंद न स्यात् एष एव आनंद याति यदा ये वैष एतस्मिन् दृश्येन नात्मे निरुक्ते निलयने भयं प्रतिष्ठां विन्दते अथ सो भयं गत भवति यदा ये वैष एतस्मिन्नुदरमन्तरं कुरुते अथो तस्य भयं भवति तत्वेव भयं विदुषमन्वानस्य तदप्येष श्लोक भवति। এটুকু ছিল সপ্তম অনুবাকে আগের দিন পড়া। সেখানে কি বলা হয়েছিল আমরা ইংরেজি অনুবাকে সামান্য দেখে নিই। বলা হচ্ছিল যে in the beginning was verily this non-existent, from this existence was born that created itself by itself, therefore it is called the self-made or the well-made। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে সৎ থেকেই সতের উদ্ভব হয়, অর্থাৎ তিনি অব্যক্ত অবস্থা থেকে জীবের কর্ম সংস্কার অনুযায়ী তার পরবর্তী কল্পে তার আবার তার ব্যক্ত মূর্ত পুনর্ভাব এই জগতের উৎপন্ন হচ্ছে, এবং তিনি স্বয়ং প্রকাশ, তার কোনো আর কোনো আদি কারণ নেই। এটা ব্রহ্ম থেকেই সকল কিছু হচ্ছে, তার কোনো আদি কারণ নেই বলে তিনি স্বপ্রকাশ স্বয়ং প্রকাশ, এবং তার এই সুন্দর এই অসাধারণ এই যে জগতের যে সৃষ্টি বৈচিত্র্যময়, সেই জন্য তাকে ওয়েল মেড এখানে স্বীকৃত বলা হয়েছে। আরো বলা হয়েছিল দিস উইচ ওয়াজ সেলফ মেড, দিস ইজ টেস্ট অফ জয়।
having obtained this test, man becomes blessed. For who can breathe out or breathe in if this joy were not there in the cavity of the heart? This Brahman itself brings us joy. বলছেন এই যে স্বপ্রকাশ স্বয়ং প্রকাশ যে ব্রহ্ম, তিনি বলছেন রস বৈসহ, তিনি রস স্বরূপ, তিনি সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ, অ্যাবসলিউট ব্লিস। বলছেন তাকে জেনেই একমাত্র মানুষ আনন্দ পেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়ানন্দ থেকে ভজনানন্দ, শেষে ব্রহ্মানন্দ, অর্থাৎ যে কোনো আনন্দই তুই ব্রহ্মেরই আনন্দের এক অংশ নিয়ে, যে ক্ষুদ্র বা তুচ্ছ যে বিষয়ের আনন্দ সেখান থেকেই কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ঈশ্বরের সাধনের আনন্দ, সর্বোচ্চ হচ্ছে তাকে পাওয়ার আনন্দ। সেখানেই বলছেন তার একমাত্র পেলে মানুষ তখন পরিপূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। তাকে বাদ দিয়ে হৃদয়ে তিনি যে রয়েছেন, তাকে বাদ দিলে বা তাকে ছাড়া কারোর বিন্দুমাত্র কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো, অর্থাৎ তিনি কোনো কিছুই, সে তাকে বাদ দিয়ে জগতের কোনো উপাদান, কোনো কারণ, কোনো কার্য সম্ভব নয়। সে ব্রহ্মই আমাদের, তিনি আমাদের আনন্দ দান করছেন, ক্ষুদ্র কর্মের মধ্যেও বৃহত্তর ব্রহ্মানন্দের মধ্যেও। এটিও পড়েছিলাম। পরে বলা হয়েছিল, when this seeker attains the fearless oneness with Brahman, who is invisible, incorporeal, inexplicable, and unsupported, then he becomes free from fear. When, however, he makes even the slightest distinction in Brahman, then there is danger that every same Brahman himself becomes the source of fear for him who makes a difference and who reflects not to the same effect. There is the following Vedic verse. বলছেন তাকে জানলে মানুষ অভয় পদে প্রাপ্তি হয়। অভয় পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় রেখেছি। তাকে জানলে তাই হয়, এবং সেই ব্রহ্ম যিনি এই সকল যে জগতের, তিনি ইন্দ্রিয়াতীত, তিনি অনির্বচনীয় যাকে, এবং তিনি ঠাকুর বলছেন বিদ্যাসাগরকে ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হয়নি, তিনি সকলের আধার আশ্রয়, তার কোনো আলাদা কোনো কারণ বা আশ্রয় কিছু নেই, তিনি স্বয়ং প্রকাশ। তাকে একমাত্র জানলে মানুষ সকল ভয় থেকে মুক্ত হয়, নির্ভয় হয়। বৈরাগ্য শতকম ভৈত্রীহরি, সেখানে তিনি এই কথা উল্লেখ করছেন, একমাত্র যেটা বৈরাগ্য সেখানে অভয়। বলছেন যে কিন্তু যে এই ব্রহ্ম থেকে বিন্দুমাত্র তার থেকে নিজেকে আলাদা, তার দূরত্ব, দ্বৈত বুদ্ধি যতক্ষণ তার থাকে, তখন তার জন্য যেটা বিপদ, তার থেকে ভয় তার রয়েছে সে তার জন্য। এবং সেই যে ব্রহ্ম জন্যেই আমরা তাকে জানলে যে অভয় প্রাপ্তি হয়, তখন সেই ব্রহ্ম থেকে যে দূরত্ব, তার থেকে আলাদা, তাকে বিচ্ছিন্ন বা তাকে অস্বীকার করার চেষ্টা করে বা অস্বীকার থাকে সেখান থেকে, তার জন্যই, সেই মানুষের জন্যই সেই ব্রহ্মই তখন যেন ভয় স্বরূপ হয়ে দাঁড়ান, এবং ব্রহ্মকে না জানলে, না পেলে সেই ভয় ভীত করে তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়ায়। এবং এই বিষয়ে বলছেন আগেও আরো একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের বিষয়ে আজকে আমরা পড়বো। এই ভয়ের প্রসঙ্গ যেখানে উঠলো, ব্রহ্মকে জানলে নির্ভয় অভয় হওয়া যায়, আর তার ভয়েতেই সকলে যারা তাকে না জানলে, তারা সঙ্গে নিয়মের বন্ধনে রয়েছে, তারা তাকে না পাওয়াতে তার সেই ব্রহ্মের ভয়ে তারা জগৎ যারা কর্ম চলছে, সেটি বিষয় পরবর্তী যে শ্লোক, পরবর্তী যে উপনিষদের মন্ত্র, তাতে অষ্টম অনুবাকে রয়েছে, সেটি আমরা আজকে পড়ব। অষ্টম অনুবাক আমরা আজকে শুরু করি। এটির নাম হলো ব্রহ্মানন্দ মীমাংসা, এই অনুবাকটির নাম। অনুবাকটা প্রথমে পড়ে নিই, তারপর আমরা দেখব। মূল অনুবাকটি একটু বেশ বড় আছে, পুরোটা পাঠ করিনি একসঙ্গে। ভীষাস্মাৎ বাতঃ পবতে ভীষোদেতি সূর্যঃ ভীষাস্মাদগ্নিশ্চেন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম ইতি সৈষানন্দস্য মীমাংসা ভবতি युवा स्यात् साधु युवाध्यायकः आशिष्ठो दृढिष्ठो बलिष्ठः तस्येयं पृथिवी सर्वा वित्तस्य पूर्णा स्यात् स एकमानुष आनन्दः
ते ये शतमानुष आनन्दः स एक मनुष्य गन्धर्वाणामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं मनुष्य गन्धर्वाणामानन्दः स एक देव गन्धर्वाणामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं देव गन्धर्वाणामानन्दः स एक पितॄणां चिरलोकलोकानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ये ते शतं पितॄणां चिरलोकलोकानामानन्दः स एक आजानजानां देवानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतमाजानाजानां देवानामानन्दः स एक कर्म देवानामानन्दः ये कर्मण देवान् पीयन्ति श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं कर्म देवानामानन्दः स एक देवानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं देवानामानन्दः स एक इन्द्रस्यानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतमिन्द्रस्यानन्दः स एक बृहस्पतेरानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं बृहस्पतेरानन्दः स एक प्रजापतेरानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं प्रजापतेरानन्दः स एक ब्रह्मण आनन्दः श्रोत्रयस्य चाकामः तस्य स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः स य एवंवित् अस्माल्लोकात् प्रेत्य एतमन्नमयमात्मानमुपसंक्रामति एतं प्राणमयमात्मानमुपसंक्रामति एतं मनोमयमात्मानमुपसंक्रामति एतं विज्ञानमात्मानमुपसंक्रामति एतमानन्दमयमात्मानमुपसंक्रामति तदप्येष श्लोक भवति। এতক্ষণই অষ্টম অনুবাক ব্রহ্মানন্দ মীমাংসা। এখন আমরা তার আলোচনায় আসি। প্রথম फलते भीषदेति स्यः भीषास्मादग्निश्चेन्द्रश्च मृत्युर्धावति पंचम। আমরা প্রতিষ্ঠা সপ্তম অনুবাকে যে পড়লাম সেখানে বলা হয়েছিল তাকে জানলে অভয় নির্ভয় হওয়া যায়, আর যে তাকে জানছে না তার ভয়ে, ব্রহ্মের ভয়ে যেন সকলে তার নিজ নিজ স্থানে কর্মে তারা বদ্ধ হয়ে রয়েছে। সেই বিষয়টি বলছেন, থ্রু ফিয়ার অফ হিম ব্লোজ দ্য উইন্ড, থ্রু ফিয়ার অফ হিম রাইজেস দ্য সান, থ্রু ফিয়ার অফ হিম again fire and the moon, and lastly the fifth, the death, proceed to their respective duties. বলছেন अस्मात् भीषः, ভীষ অর্থাৎ अस्मात् অর্থাৎ अस्मात् এই যে এইটির কারণে কিসের কারণে, ভীষা, ভীষা মানে সে ভয়ের কারণে। সপ্তম অনুবাকে যে ভয়ের কথা বলা হলো, ব্রহ্মকে জানলে নির্ভয় হওয়া যায়, আদারওয়াইজ তাকে তার ভয়তে, যে তার থেকে একটু মাত্র তার থেকে আলাদা নিজে তার সত্তা, ভিন্ন সত্তা দ্বৈত সত্তায় থাকে, সে ব্রহ্মের থেকে সে ভীতপ্রাপ্ত হয়। এবং তার সেই ভীতির কারণে যেন উদাহরণ যেন দিচ্ছেন তিনি, বাতঃ, বাতঃ পবন, পবতে অর্থাৎ তার ভয়ে যে প্রত্যেকে নিজ নিজ কর্ম করছেন। যেমন দেশের গভর্নমেন্ট আমরা যদি ভাবি যে প্রেসিডেন্ট তিনি স্বয়ং কোনো যেন সাধারণভাবে একটা গভর্নমেন্টের যদি ভাবি, স্বয়ং কোনো বাস্তবিক কোনো কর্মেতে যেন তিনি নেই, তিনি যেন অনেক যেন নিষ্ক্রিয় যেন মনে হচ্ছে, কিন্তু তার প্রেসিডেন্টের নিয়মে, তার সত্তা, তার নিয়মের কারণেই, আইনের কারণে সেখানে যেন বাকি সকল সম্পূর্ণ যে গভর্নমেন্ট, তার মন্ত্রীরা, তার কর্মচারীরা, বিভিন্ন স্টাফ, সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি যেন চলছে সেই নিয়মের কারণে। তো এখানেও যেন বলছেন যে স্বয়ং ঈশ্বর পরমাত্মা ব্রহ্মের তার ভয়তে প্রত্যেকে নিজ কর্মতে রয়েছেন। বাত অর্থাৎ পবন, তিনি তার যে বায়ু যে প্রবাহিত হয়
সেটি যেন তার ভীতিতে মানে অর্থাৎ তার নিয়মে তিনি রয়েছে যেন নিয়ম তিনি লঙ্ঘন কেউ করতে পারে না, এটি তার ভাব হচ্ছে। তার ভয়ের কারণ অর্থাৎ তার নিয়ম লঙ্ঘন না করে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকে যা কিছু তার নিজ নিজ যে কর্ম তাদের করে চলেছে। বায়ুর উপর উদাহরণ দিচ্ছেন, ভীষা সূর্য উদেতি। ভীষা মানে ভয়ের কারণে বা ভয় থেকে বা নিয়মের নিগড়ে বদ্ধ হয়ে সূর্য উদয় হচ্ছেন এবং তিনি পূর্ব থেকে পশ্চিমে কি তিনি অস্ত হচ্ছেন, তিনি এই যে তার যে এই চলছেন যেন তা সেটি আমরা জানি, সেটা আমরা আপেক্ষিক আমরা পৃথিবী থেকে আমরা যেন উদয় অস্ত দেখছি, কিন্তু সেদিক দিয়ে হলেও আমরা অন্যভাবে দেখলেও তাই যে পৃথিবীও যে ঘুরছে সূর্যের চারধারে, সেখানে যেন সেই নিয়মের নিগড়ে বদ্ধ হয়ে। আবার সূর্য যদি আমি দেখি, আমরা আমাদের যে সোলার সিস্টেম সেটি একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে এবং এমন কত গ্যালাক্সি সেগুলো তাদের ধাবাবান রয়েছে। তো সেইভাবেও দেখলে সেখানে সূর্য সেইভাবে পৃথিবী এবং অন্যত্র গ্রহ নক্ষত্র সকলে উপগ্রহ চন্দ্র চাঁদ সেটাও পরে বলছেন সেগুলিও এইভাবে যেমন বায়ু প্রবাহিত হচ্ছে, সকল জাগতিক এই পরিমণ্ডলের যা কিছু তারকা নক্ষত্র ইত্যাদি রাশি তারাও এমন ভাবে চলে চলেছে। অস্মাৎ ভীষা এই ভয়ের কারণেই অগ্নি আগুনতাই এবং চ ইন্দ্র, সেখানে অগ্নি যেমন বায়ু যেমন আগে বললেন পবনের কথা বাতের কথা, বায়ু যেমন তাদের এখানে বায়ু প্রবাহিত হচ্ছে, সূর্য যেমন বললেন সূর্য উঠছে বা এমন অস্ত যাচ্ছে, অগ্নিও যে তার অগ্নি প্রজ্বলিত হয়, অগ্নি যে জ্বালিয়ে দেয়, অগ্নি যে কর্ম সেটিও তাই পরমাত্মার ইচ্ছাতেই তারা সেই কর্ম করছে, সেখান থেকে শক্তি প্রাপ্ত হয়ে তারা করছে, নিজস্ব অন্য কোনো শক্তি নেই। এবং ইন্দ্র যিনি দেবরাজ, তিনিও তার যে পরমাত্মার কৃপাতেই তার শক্তিতেই তিনি শক্তিমান হয়ে তিনি তার যে কার্য নির্বাহ করছেন দেবরাজের নিজের কর্ম। এবং আরো কি বলছেন না, পঞ্চম মৃত্যুর ধাবতী পঞ্চম, মৃত্যুরূপ যে পঞ্চম মানে এখানে আগে চারটি বলা হলো, বাত বায়ু পবনের কথা বলা হলো, 2 নম্বরে সূর্য বলা হলো, 3 নম্বরে অগ্নি বলা হলো, 4 নম্বরে ইন্দ্রের কথা বলা হলো। সেই জন্য পঞ্চম যে মৃত্যু, তো 5টি উদাহরণস্বরূপ 5টি নেওয়া হলো 5 জনকে। মৃত্যু ধাবতী মানে দৌড়চ্ছেন, মানে অর্থাৎ তিনিও নিজ কার্য প্রবৃত্ত হচ্ছেন। আমরা জানি প্রত্যেকের মৃত্যুর সময় হলে যেখানে আমরা বলি শুনি যে বলা হয় যে যমদূত যেন এসে নিয়ে যাচ্ছেন, চিত্রগুপ্তের খাতায় লেখা আছে কেউ তার থেকে নিস্তার নেই, সকলে নিজের সময় তার সময় আসবে, যেখানে তার মৃত্যু থেকে পালানো যায় না। তো সেখানে এইভাবে বলছে যে মৃত্যু নিজেও যেন তিনি যে দৌড়ে বেড়াচ্ছেন তার নিজ কর্ম সুচারুরূপে সম্পন্ন করছেন, সে ব্রহ্মের ঈশ্বরের কৃপাতে, সেই তার শক্তিতে তার ইচ্ছাতেই। একবার দেবতা অসুরের সংগ্রামে দেবতারা যুদ্ধে জয় হয়ে তাদের অহংকার হলো যে আমি নিজ শক্তিতেই এই সবকিছু আমার যুদ্ধ জয়ের অসুবিধা হারিয়েছি। তখন ব্রহ্ম তাদের অহংকার দূর করে তিনি তাদের যে আবার দৈবী সম্পদের পথে উন্নীত করার জন্য তিনি এলেন এক যক্ষ রূপ ধরে, এসে একটা ছোট্ট তৃণখণ্ডকে দিয়ে এই বায়ুকে বললেন যে তুমি একটু উড়িয়ে দিতে পারো, বললেন যে একটা ছোট্ট একটু ঘাসের টুকরো ওড়ানোর ব্যাপারই না, তো ওড়াতে গেল কিচ্ছু ওড়াতে পারলো না। তারপরে এখানে এসে বরুণ এসে ভিজিয়ে দেওয়ার, তিনি পারলেন না ভেজাতে। শেষে অগ্নি এসে জ্বালিয়ে দেওয়ার, তিনিও জ্বালিয়ে দিতে কিচ্ছু পারলেন না, সামান্য তিনি সব জ্বালাতে পারেন। ইন্দ্র যখন এলেন তখন যে তৃণাঙ্গন ছিলেন সেই যক্ষ তিনি অদৃশ্য হয়ে গেলেন, সেখানে হৈববতী উমা তিনি আবির্ভূত হলেন, তিনি বললেন যে তিনি ব্রহ্ম, তিনি ব্রহ্মশক্তি, তিনি এখানে আবির্ভূত হয়ে তাকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের নিজের শক্তিতে অত তোমাদের অহংকার করার কিছু নেই, তারই শক্তিতে ব্রহ্মের শক্তিতেই তোমরা শক্তিমান হয়ে তোমরা এই কার্য সম্পন্ন করো, তবেই তোমরা অসুরদের পরাজিত করতে পেরেছো, তোমরা অহংকার করো না। তো এখানেও সেই ভাবটি অন্যভাবে এখানে বলা হচ্ছে অন্য রূপে, যে তার ভয় অর্থাৎ তার নিয়মে তার নিগড়ে তার শক্তিতে তার কৃপায় তার আশীর্বাদেই তারা সকলে ইতি অর্থাৎ এই বিষয়ে তারা শক্তি সম্পন্ন হয়ে কর্ম করছে। এই বিষয়ে আগে একটি শ্লোক রয়েছে বলছেন ইতি, তা কি সেটি এবার আনন্দের কথা যেটি বললেন, প্রথমে তো অভয়ের কথা বলে দিলেন যে আগে অভয় প্রতিষ্ঠা, যে সকলে তাকে জানলে অভয় হয়, তাকে না জানলে তার কর্মের নিগড়ে বদ্ধ থাকতে হয়। এরপরে যে সেই আনন্দ যে পায়, যে মুক্ত হয়ে যায়, সে মোক্ষের যে আনন্দ ব্রহ্মানন্দ,
যেটির আগে সূচনা আগের মন্ত্রে দেওয়া হয়েছিল, সে ব্রহ্মানন্দের বিষয়ে একটি মীমাংসা এখানে করবেন। এখানে কয়েকটি পরপর মন্ত্রের অংশতে একটার পর একটা স্তরে দেখাবেন, স্টেপ বাই স্টেপ, যে সর্বোচ্চ যে আনন্দ ব্রহ্মানন্দ, তিনি জগতের অন্য কোনো জাগতিক সুখ, অন্য কোনো বিষয় ভোগের সুখ, অন্য কোনো স্থান পদ লালিত্য কোনো কিছু সুখের কাছে ব্রহ্মসুখ কোনোভাবেই তুলনীয় নয়। ব্রহ্মসুখ সর্বোচ্চ সুখ, ব্রহ্মানন্দ সর্বোচ্চ, সেটি তিনি এক একটি উদাহরণ দিয়ে তিনি জানাবেন। এবং তিনি উদাহরণটা দেবেন স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার, জাগতিক এক একটা উদাহরণ বলবেন এবং সেখান থেকে ব্রহ্মানন্দের কথা, তার বৈচিত্র্য বা তার যে সান্নিধ্য এবং তার যে বৈশিষ্ট্য দেখাবেন, এবার ধাপে 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 আরো দূরে নিয়ে যাবেন এবং সর্বোচ্চ যে আনন্দ সেই জায়গাটা তিনি বোঝাবেন। সেটি এই পরের শ্লোকের এখান থেকে অষ্টম অনুবাদে শুরু করবেন বলতে। বলছেন শেষানন্দস্য মীমাংসা ভবতি युवा स्यात् साधु युवाध्यायकः आशिष्ठ दृढिष्ठ बलिष्ठः तस्येयं पृथिवी सर्वा वित्तस्य पूर्णा स्यात् स एकः मानुष आनन्दः तीयशतं मानुषा आनन्दः स एकः मनुष्य गन्धर्वाणामानन्दः श्रोत्रियस्य चा कामः तस्य। এক একটি শব্দের উদাহরণে আসি অর্থে। আগে ইংরেজি অনুবাদে বলছেন, The following is the inquiry concerning the bliss of Brahmananda Rasa. Suppose there be a youth who is good, well versed in the scriptures, well disciplined, resolute, and very strong. To him belongs all this earth full of wealth. This is one unit of human bliss. This unit of bliss of man, multiplied 100-fold, is the bliss of human Gandharvas. And this is also the bliss of one well versed in the Vedas and who is free from desires. কি বলছেন? এরপর সেই ব্রহ্মানন্দের কথা যেটি বলা হলো, ধাপে ধাপে বিষয়ানন্দ থেকে ব্রজানন্দ, শেষে ব্রহ্মানন্দ সর্বোচ্চ আনন্দের কথা। সে আনন্দের কথা ব্রহ্মানন্দের বিচার করছেন এখানে, সে ব্রহ্মানন্দের রসের কথা বলছেন। উদাহরণ দিচ্ছে, যেমন একজন যুবক, সে অত্যন্ত ভালো এবং সে শাস্ত্রজ্ঞ, সে বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞ, পড়াশোনা জানা, অধ্যয়ন করেছে, ওয়েল ডিসিপ্লিনড, সে ডিসিপ্লিনের মধ্যে, অনুশাসনের মধ্যে জীবন সে বৃথা নষ্ট করে না, খুব অনুশাসনের মধ্যে রয়েছে, এবং রেজলিউট এবং খুব দৃঢ়, খুব হার্ডউইল। স্বামীজি যেটা বলছেন না, পিওরিটি, পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স, এটি চাই। এখানে বলছেন সে অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত দৃঢ় শক্তি সম্পন্ন এবং ভেরি স্ট্রং এবং বলিষ্ঠ, সব দিক থেকে বলিষ্ঠ, শারীরিক বলিষ্ঠ, মানসিক বলিষ্ঠ, আর তিনি আধ্যাত্মিক ভাবেও তিনি বলিষ্ঠ। এবং তার সঙ্গে টু হিম বিলংস অল দিস আর্থ ফুল অফ ওয়েলথ, এবং তার সঙ্গে জগতে ধরে নাও যেন সব তার, যেন জগতের সব সুখ সমৃদ্ধি সব তার রয়েছে। এটি হচ্ছে যে একটা ইউনিট অফ হিউম্যান ব্লিস। একটা উদাহরণ দিলে, এটা হচ্ছে আমরা জগতে যে আমরা যদি ভালো যদি চাই যে আমরা সব সুখের সমৃদ্ধি থাকবো, এর চেয়ে বেশি তো আর কিছু হতে পারে না, যেগুলি আমরা এক্ষুনি পড়লাম। যে একটা অত্যন্ত যুবক, সে সবকিছু পড়াশোনা সে জানা এবং খুব সৎ, এবং সে অত্যন্ত শক্তিমান এবং খুব স্ট্রং, রেজলিউট, ডিসিপ্লিনড, এবং সব তার ভোগ সামগ্রী সব আছে। আমরা জানা, যদি আমরা ভাবি অর্জুন, যেমন অর্জুন, তিনি সব রকম, গীতাতে বলছে যে দৈবী সম্পদ তোমার মধ্যে রয়েছে, সব রকম তার গুণাবলী রয়েছে। তো সেরকম একটা উদাহরণ যদি ভাবি, তো সেই রকম এটি হচ্ছে আমরা প্রত্যেকে যেন পারফেক্ট, যে কেউ আনন্দ সবকিছু চায় জগতে, বেস্ট কিছু, এটাই তো জগতের সর্বোচ্চ সুখের আমাদের যে সীমানা, যে সব দিক থেকে সে বেস্ট, যে টাকা পয়সার সমৃদ্ধি, শরীর, তার জ্ঞান, সবকিছুর দিক দিয়ে। এবার সেটা হচ্ছে ওয়ান ইউনিট অফ হিউম্যান ব্লিস, এটা সর্বোচ্চ সুখের সীমানা। এবার সেই রকম হিউম্যান যে ব্লিস যদি আমরা 100 গুণ ভাবি, 100 গুণ ভাবিনি, সেটা 100-fold, শতগুণ, তাহলে আরো কত বেশি হলো সেটা। সেটি সেই রকম হিউম্যান ব্লিস হলো হিউম্যান গন্ধর্ব। গন্ধর্বের একরকম তারা জীব রয়েছে, যারা পূর্বজন্মে তারা মনুষ্য ছিলেন, তারা সেই পূর্ণফলে কর্মফলে তারা গন্ধর্ব রূপে তারা
জন্মগ্রহণ করে তারা সেই ঊর্ধ্বলোকে রয়েছেন, এবং সেখানে তাদের আনন্দ আরো অনেক ঊর্ধ্বলোকের, এই যে চতুর্দশ ভুবন তার মধ্যে সেই লোকে তাদের আনন্দ অনেক বেশি। অর্থাৎ একজন জগতে, একজন আমাদের এই পৃথিবীতে একজন মানুষের যে যোগ্য মানুষের যা আনন্দ তার সর্বসুখ সম্পন্ন, সেরকম যদি 100 গুণ আনন্দ ভাবি, সেটি হচ্ছে সেই আনন্দ হচ্ছে একজন গন্ধর্ব, যিনি মানুষ থেকে গন্ধর্ব হয়ে গেছেন, তার সেই জগতের সেই আনন্দ। এটা আমরা ওই চতুর্দশ ভুবন ভাবেও যদি দেখি, বা অন্য জন্মে যদি ভাবি, অন্য জন্মে সে তার এমন ভাবে সে জন্মগ্রহণ করলো, সে অনেক সুখে এবং বলিষ্ঠ এই জন্মের কর্মের ফলে গ্রহণ করলো। অথবা অন্যভাবে বিচারও যদি ভাবে, এই জন্মে সে নানা অত্যন্ত সংগ্রাম করে একটা সময়ের পরে সে একটা উচ্চ স্থানে সেখানে উন্নীত হলো, সে পদোন্নতি বা সেখানে হলো, যেখানে সে এইসব সুখ ভোগ অত্যন্ত স্ট্রং, অনেক তার সংগ্রামের দ্বারা তার অনেক ওয়েলথ, তার শক্তি সামর্থ্য ইত্যাদি যোগ্য হলো। যেভাবে ভাবি না কেন, যে অন্য কোনো লোকে ভাবলাম ঊর্ধ্ব লোকে, বা পরবর্তী জন্মে সে এমন সে পেলো, অথবা এই জন্মে তার অনেক স্ট্রাগলের দ্বারা সে একটা সেই জায়গায় পৌঁছলো। তো সেইভাবে যদি ভাবি, তো যেভাবে ভাবি না কেন, সেরকম 100টা যদি 100 গুণ যে আনন্দ মানুষের, সে গন্ধর্বের যে আনন্দ হয়, তো সেই আনন্দটাই হয় কার, যে ওয়ান হু ওয়েল ভার্সড ইন বেদাস অ্যান্ড ফ্রি ফ্রম ডিজার্টস। অর্থাৎ ঠিকঠাক যদি বেদজ্ঞ, বেদক মানে যে শুধুমাত্র মুখস্থ বেদ নয়, বেদের যে মর্মজ্ঞ, বেদের যে মর্ম, তার উপনিষদে যে মূল মর্ম, সেটা যে বুঝছে, এবং সে ডিজায়ার, ফ্রি ফ্রম ডিজায়ার। মা বলছেন না যে নির্বাসন হলে এক্ষুনি হয়, বাসনায় আশাহে পরমম দুঃখম নৈরাশ্য পরমম সুখম। তো যদি সকল আমাদের কামনা বাসনা দূর হলে সেখানে যে আনন্দ হয়, বলছেন এদের যে আনন্দ, মানুষের আনন্দ থেকে 100 গুণ বেশি আনন্দ হলে যে আনন্দ, সেটা সেই যে বেদজ্ঞ, বেদের যে মর্মজ্ঞ, এবং যে বাসনাহী নির্বাসন, অর্থাৎ যে ব্রহ্মানন্দের যে আনন্দ, তার জন্য সেটা স্বাভাবিকই তার সেটি এসে যায়। তাকে ওইসব কর্মের দ্বারা তাকে ওটা অনুভব করতে হয় না, সে তার জ্ঞানের দ্বারাই সেই আনন্দটা তার সে পেয়ে যাচ্ছে, যখন সে সকল কামনা বাসনা থেকে মুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা এই মন্ত্রের এক একটি শব্দগুলো দেখিনি, কি বলছেন। সা এষা আনন্দস্য, বলছেন যে সা অর্থাৎ এই যে আনন্দের কথা যেটা বলছেন, ব্রহ্মানন্দের বিষয় বলতে শুরু করছেন। মীমাংসা ভবতি, সেই বিষয়ে মীমাংসা বা বিচার শুরু করছেন। একটু উদাহরণ দিচ্ছেন, যুবা সেয়াত, যেমন কোন যুবকের মধ্যে, তার মধ্যে সব শক্তি সামর্থ্য স্ফুরিত সব থাকে, এবং শুধু সাধারণ যুবা নয়, সে সাধু যুবা, সে ভালো অত্যন্ত শ্রেষ্ঠ আচরণ করে যুবা, সে কোনো আসরি সম্পদের নয়, অপদার্থ সে নয়, সে সব তার গুণাবলী, দৈবী সম্পদের সুন্দর তার গুণাবলী রয়েছে এমন যে যুবক। এবং সে অধ্যায় অর্থাৎ বেদের অধ্যয়ন করেছে, অর্থাৎ বেদের মানে শুধু মুখস্থ বিদ্যা নয়, সে অধ্যয়ন অর্থাৎ ঠিক ঠিক বেদের মর্মজ্ঞ সে হয়েছে, এবং আশিষ্ঠ, এবং সে অত্যন্ত কুশল, অত্যন্ত তার যোগ কর্মসে কৌশল, অত্যন্ত স্কিল্ড, এবং অত্যন্ত তার যে কর্মেতে অত্যন্ত কুশল, সে কর্মকুশল মানুষ, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, এবং দৃঢ়িষ্ঠ। দৃষ্ট মানে তার অত্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিকভাবে ইন্দ্রিয়গুলি, তার মনও অত্যন্ত দৃঢ়, খুব ডিটারমাইন্ড টু উইল, তার পারসিভারেন্স অত্যন্ত যোগ্য, যে শারীরিকভাবে বলশালী, এবং সে তার ইন্দ্রিয়গুলিও অত্যন্ত তার স্ট্রং, সুদৃঢ়, সে কোনো ইন্দ্রিয়গুলি কোনো রকম ভাবে সেগুলি যারা ব্যর্থ বা বৃথা সেগুলি হয় না, মনও তাই, এবং বাকি ইন্দ্রিয়গুলিও তাই। এরপর বলছেন বলিষ্ঠ, এবং সব রকম বলিয়ান, সেটা মনে করাচ্ছেন, অর্থাৎ শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবেও সকল তার বল যেন রয়েছে। এইরকম যদি, যে প্রত্যেকেই তো আমরা চাই মানুষ যেন এইরকম সর্বগুণ সম্পন্ন মানুষ, প্রত্যেকের এটা একটা কামনা বাসনা বা ইচ্ছা থাকে যে যদি এরকম হতে পারি কত ভালো, যে কোন রকম বেস্ট অফ দ্য পার্সন এরকম হবো। যদি এরকম ভাবতে পারি একজন মানুষ, তার ইয়ম বৃত্তস্য, এবং তার শুধু তাই না, তার বৃত্তস্য পূর্ণ, এই জগতে পূর্ণ ধন ধান্যে পূর্ণ, সর্বাসাম রকম পৃথিবী তার প্রাপ্ত হয়েছে, যে তার ফলে সে গরিবটাও না, সেখানেও তার ভোগ সুখ সবকিছু তার রয়েছে, পৃথিবীর ধনধান্যে পূর্ণ সে ভোগ করতে পারে, এইরকম যেন সাধারণ মানুষের, যেটা আমাদের একটা অ্যাম্বিশন থাকে যে কোনো মানুষের, এইরকম সব দিক থেকে পূর্ণতার অ্যাম্বিশন। তো সেই রকম সা মানুষ লোকা, এটাই হচ্ছে মানুষ লোকে, পৃথিবী লোকে একা আনন্দ, সেটি হচ্ছে একটা ইউনিট, অর্থাৎ ইউনিটটা হিসেব করেছে, যেমন আমরা যে কোনো কিছু মাপার জন্য একটা ইউনিট করে নি না,
যেমন কিলোমিটার মিটার, সেটা যেন আমরা ইউনিট করি, সেটার ভিত্তিতে আমরা মিটার সেন্টিমিটার কিলোমিটার আমরা মাপ যোগ করি, একটা ইউনিট করে নিই। বা অন্য ওজনের ক্ষেত্রে আমরা একটা কেজি কিলোগ্রাম বা মিলিগ্রাম বা গ্রামে ইউনিট করি, সেখান থেকে ওজন আমরা কত কিলো কত টন ইত্যাদি কুইন্টাল করি। তো সেরকম হচ্ছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট যেটা ভাবতে পারি, বেসিক একটা ইউনিট তৈরি করা হলো, এবং ইউনিটের ভিত্তিতে পরের ইউনিট গুলো আলোচনা করছেন। পরের ইউনিট গুলো কিরকম না, যেটা বলছেন যে ইয়ে তে ইয়ে মানুষ শতম, মানুষের লোকের এই যে আনন্দের কথা বললেন, তার শতম মানে তার 100 গুণ, মানে তার 100 টাইমস, 100 টাইমস যে আনন্দ, সেই আনন্দটা কাদের হয়? অর্থাৎ আমরা তো জাস্ট এরম একটা আনন্দ চাইছি যেটুকু বলা হলো এই উদাহরণটা, সেটা যদি 100 টাইমস আরো কত বেশি সেটা আনন্দ হবে, তার যদি 100 গুণ আমরা মাল্টিপ্লাই করি, সেই আনন্দটা হচ্ছে যে মনুষ্য গন্ধর্ব, মানে মানুষ গন্ধর্বের, মানুষ গন্ধর্ব মানে যেটা বলা হলো আমরা, যে তার আগের আগের জন্মের কারণে এই জন্মে হয়তো সে কোনো ঊর্ধ্ব লোকে গন্ধর্ব রূপে আরো অনেক বেশি সুখে সুখ ভোগে সে ঊর্ধ্ব কোনো লোকে সে জন্মগ্রহণ করছে। অথবা আমরা অন্যভাবে যদি বিচার করি এই জগতের মতো করে, যে সে পরবর্তী জন্মে, এই জন্মে যে তপস্যা করলো, পরবর্তী জন্মে সেখানে আরো তার পুণ্য ফলে আরো খুব উন্নত কোনো ভাবে সে জন্মগ্রহণ করলো, যেটা আগের জন্মে সে কমজোরি যেগুলো তার শর্টকামিংস ছিল সেগুলো ফুলফিল হলো আগের জন্মে তপস্যার দ্বারা। অথবা এই জন্ম যদি আমরা কম্পেয়ার করে ভাবি জাস্ট এই যুগের মতো করে, যে সাইকোলজি তো এই জন্য স্ট্রাগলের দ্বারা সে অনেক খেটে জীবনে একটা সময়ের পরে একটা বড় একটা খুব যোগ্য জায়গায় সে এসে পৌঁছলো অনেক অনেক স্ট্রাগলের দ্বারা, যেভাবে ভাবি না কেন। তো এটা গন্ধর্ব এর উদাহরণ দেওয়া হচ্ছে, তার যে এক আনন্দ, মানে মানুষের জন্মের যে 100 টাইমস যে আনন্দ, সেইটা হচ্ছে যেন একজন গন্ধর্বের তার ওয়ান টাইমস আনন্দ। অর্থাৎ যেমন সে আমরা কত গ্রামে 100 গ্রাম বা 1000 এত গ্রামে আমরা যেন হিসাব করি, এখান থেকে এত কিলোগ্রাম হবে, বা ওখানে এত কিলোগ্রাম থেকে জুড়লে এত কুইন্টাল হবে, সেখান থেকে এত জুড়লে এরকম যেন ভাবি আমরা টন বা হিসাব করি ওজনের ক্ষেত্রে, বা দূরত্বের ক্ষেত্রে মিটার সেন্টিমিটার মিলিমিটার বা ওদিকে কিলোমিটার যেমন হিসেব ভাবি, সেইভাবে এখানে 100 টাইমস ভাবা হলো। এবার তার যে আনন্দটা, সেই যে মনুষ্য গন্ধর্ব নাম যে এক আনন্দ, সেটি হচ্ছে অকামহতস্য, অকামহতস্য যার হৃদয় কোনো কামনার দ্বারা দূষিত নয়। অকামহত মানে কামনার দ্বারা হত নয়, অর্থাৎ হৃদয় যে নিষ্কলুষ, কোনো তার মধ্যে কোনো কামনা বাসনার কথা বিন্দুমাত্র নেই। মায়ের সম্বন্ধে মা উল্লেখ করছে, নির্বাসনা হলে এক্ষুনি হয়, মায়ের সম্বন্ধে কেউ উল্লেখ করছেন যে তার মধ্যে কোন রকম কামনার লেশ মাত্র কোথাও নেই। তো এটি হচ্ছে বলছেন যে যার মধ্যে এটি নেই সে সর্বোচ্চ যে আনন্দ। আর শ্রোত্রিয়স্য যে বেদের যে যে ভাব যেটি জানে, বেদে বেদতা যে পুরুষ যে সাধক, অর্থাৎ বেদ কথা মানে মুখস্থ বেদ শুধু নয়, তাদের বেদের যে মর্ম অন্তস্থ যে সেটি হয়েছে। বা যেমন অন্য একটা সূত্রে বলছেন যে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন সন্ধি করা হচ্ছে বিভিন্ন ওই যুদ্ধের দুই পক্ষের মধ্যে বিদেশে, তো মা সে শুনে বলছে তাদের সন্দেহ যা কিছু করছে তার মুখের কথা, কিন্তু সে হৃদয় সেটার সঙ্গে মনমুখ এক নয়, ভাবে ঘরে চুরি। এবং সত্যি তাই হলো, পরবর্তী হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার হলো। তো এখানেও তাই বলছেন, শ্রোত্রিয় অর্থ হচ্ছে শুধু বেদ মুখস্থ করা, বাইরের মুখস্থ বিদ্যার কথা নয়, বেদের যে মর্মজ্ঞ, বেদের যে ভাব বলা হচ্ছে, সেটি যার হৃদয় একদম ঠিক ঠিক ভাবে যার, সে অনুযায়ী তার জীবন যে আচরণ, এবং যার মনে সব কামনা বাসনা দূর হয়েছে, সেই যে বেদজ্ঞ যে বা সেরকম বেদের মর্মজ্ঞ যে অর্থাৎ ব্রহ্মজ্ঞ যে পুরুষের, ব্রহ্মজ্ঞ সাধকের ব্যক্তির, তার যে ভাব সে আনন্দ তার জন্য এটা স্বাভাবিক। আগের যেটি বলা হলো তার ধাপে ধাপে মনুষ্যের এক থেকে তার 100 টাইমস থেকে বন্ধ হবে। তার যে এত স্ট্রাগল করে করতেছে কর্মের দ্বারা, কিন্তু তার জন্য তিনি যখন জ্ঞান প্রাপ্তি হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষে, তার জন্য এটাই তার স্বাভাবিক, তার যেটা ন্যাচারাল। তো এইভাবে ধাপে ধাপে আরো দেখাবেন, পরের ধাপটা দেখাবেন, এরা পরপর অনেকগুলো এক একটা ধাপ দেখাতে থাকবেন। একটা ধাপে চলে আসি ছোট করে, বলছেন ইয়ে তে ইয়ে শত মনুষ্য গন্ধর্বাণাম আনন্দ স এক দেব গন্ধর্বাণাম আনন্দ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন একই রকম সেই আগের মধ্যে তে যে তাদের যে মনুষ্য গন্ধর্বাণাম, এই যে মনুষ্য গন্ধর্ব বললেন, তাদের যে আনন্দ, আর তাদের যে এরকম যে 100টা আনন্দ যদি দেখেন, আমরা কাউন্ট করি 100 টাইমস যদি হয়, যেমন মানুষের গন্ধে আনন্দের যে 100 টাইমস করলে গন্ধর্ব আনন্দ বললাম,
সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞের আনন্দ তার জন্য স্বাভাবিক, ন্যাচারাল। আর সেটা মনুষ্য গন্ধর্বদের যে আনন্দ, তার যদি 100 টাইমস কাউন্ট করি, 100 গুণ মাল্টিপ্লাই করি, তাদের যে আনন্দ সেটি হচ্ছে দেব গন্ধর্ব নাম, দেব জাতীয় যে গন্ধর্ব। তো গন্ধর্ব দুই প্রকার আছেন, যারা মনুষ্য থেকে উন্নীত হয়ে গন্ধর্ব হচ্ছেন, আর যেমন দেবতার মধ্যে তাদের মধ্যে গন্ধর্ব একটা রয়েছে। ঠিক যেমন আমাদের সিদ্ধের ক্ষেত্রে ঠাকুর বলছেন একটু হঠাৎ সিদ্ধ হয়, কেউ নিত্য সিদ্ধ হয়, বা এখানে জীবকোটি স্বকোটি নানা রকম ভাগ বলছেন। তো সেখানেও তাই, সেই রকম একরকম ভাগ রয়েছে। তো মনুষ্য গন্ধর্বান যারা মনুষ্য থেকে গন্ধর্ব হচ্ছেন, আর দেবতাদের মধ্যে যারা গন্ধর্ব থাকছেন, তাদের যে আনন্দ, সেটা মনুষ্য গন্ধর্বদের আনন্দের 100 টাইমস মাল্টিপ্লাই করলে যে আনন্দ, সেটি দেবতাদের যে গন্ধর্ব, দেব জাতীয় গন্ধর্বদের 1 টাইমস আনন্দ, তাদের আনন্দ। সেটা হচ্ছে অকাম হতস্য, যে কামনা থেকে যে তার রহিত, যে নিষ্কাম যে রয়েছে, নির্বাসনা যা রয়েছে, সেরকম যে শ্রোত্রিয়স্য অর্থাৎ বেদজ্ঞ, অর্থাৎ বেদের মর্মজ্ঞ যে পুরুষের, যে ব্যক্তি সাধকে, যে ব্রহ্মকে, তার তার জন্য সে স্বাভাবিক। অর্থাৎ জগতে কোনো আনন্দই তাকে তার পেছনে দৌড়তে হচ্ছে না। এটা যা তার 10 টাইমস করলে দেবতা মনুষ্য গন্ধর্ব, তারপর 100 টাইমস করলে তার 100 টাইমস দেবতা গন্ধর্ব, সবগুলোই এই ব্রহ্মজ্ঞ পুরুষের ক্ষেত্রে তার স্বাভাবিক। তার সে কোনোটাই তার জন্য গ্রহণীয় নয়, সে সবকিছু পারে, সে ওগুলোর পেছনে, এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের পেছনে তাকে দৌড়তে হয় না এই কর্মের দ্বারা। এইভাবে আরো এক ধাপ নিয়ে যাচ্ছেন। ते ये शतं देवगन्धर्वाणाम् आनन्दः स एकः पितॄणां चिरलोकानाम् आनन्दः শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন এবার দেবতা জাতীয় তাদের যে গন্ধর্ব দেবতাদের মধ্যে তাদের যে আনন্দ, সেটা যদি এবার 100 টাইমস আমরা গুণ করি, তে দেব গন্ধর্বানা দেবজাতীয় আনন্দের যে শতম, সেটা যদি 100 টাইমস 100 গুণ করি, আনন্দ মাল্টিপ্লাই করে, সে আরো বিপুল বিপুল যে আনন্দ। মানে এখানে মানুষের আনন্দ থেকে তাহলে এখন কত টাইমস হয়ে গেল, আমরা যদি ভাবি টু দি পাওয়ার সে কত টাইমস, একের পরে কতগুলো শূন্য বসাতে হবে। ঠাকুর যেন বলছেন একের পরে যত শূন্য বসা সেটা বাড়তে পারে, কিন্তু তার মধ্যে একটাই আসল, এক যদি সরিয়ে দেওয়া সবসময় শূন্যতে পর্যবসিত হয়। সেটাই বলছে আনন্দ। এটা 100 টাইমস মাল্টিপ্লাই করলে চিরলোক লোকানাম, চিরস্থায়ী যেটি পিতৃলোক বলে এক লোক আছে, সেখানে যে পিতৃলোকদের পিতরে যারা আছেন, সেখানে তাদের যে আনন্দ, সেই যে আনন্দটা, সেটাও তখন তাদের 1 টাইমস আনন্দ হয়। অর্থাৎ দেবতাদের যে গন্ধর্বের আনন্দ, সেটির থেকে পিতৃলোকের পিতৃপুরুষদের যে আনন্দ, সেটা 100 গুণ যদি গুণ করা হয় দেবতাদের গন্ধর্বের আনন্দদের, তাহলে পিতৃলোকের পিতৃপুরুষদের আনন্দের একবার সেটি 1 টাইম হলো, এদের 100 টাইমস মাল্টিপ্লাই করলে। আর সেই পিতৃপুরুষদের অত বিশাল সেই আনন্দ, কতগুলো 100 টাইমস অলরেডি মাল্টিপ্লাই করে ফেললাম, সেটাও এই যিনি ব্রহ্মজ্ঞ যান, যিনি শ্রোত্রিয় এবং বেদের মর্মজ্ঞ, এবং যিনি অকামহত, যিনি কোন তার ফ্রি ফ্রম অল ডিজার্ট, যার কোনো কামনা বাসনা নির্লিপ্ত নন, তার যে আনন্দ, তার জন্য ওটি সেম জয় এক্সপ্রেস বাই ওয়ান, তারও সেই সেই আনন্দ সেটাই হয়। সেটা তারপর তিনিও সেই আনন্দে অলরেডি তিনি এই আনন্দের মধ্যে তিনি থাকেন, তাকেও এই কর্মের মধ্যে তাকে ঢুকতে হয় না। এরপর আরো আবার এরকম এক ধাপ আবার উঠবেন। কে ইয়ে শতং পিতৃণাম চিরলোকানাম আনন্দঃ স এক আজানজানাং দেবানাম আনন্দঃ। এই যে চির, যে সেটাও ওরা আনন্দ যদি 100 টাইমস যদি মাল্টিপ্লাই করি, আজানো জানাম, আজানো যে মানে একটি লোক আছে, দেবতাদের লোক আছে, দেবতাকে একটা লোক রয়েছে, যেমন আমরা ওই চতুর্দশ ভুবনে বলছি, সেখানে একটি লোক রয়েছে যাকে আজানো লোকে, তাদের আনন্দ যদি 100 গুণ গুণ করি, মাল্টিপ্লাই করে আনন্দ, সেটি আজানো রূপ যে দেবতাদের লোকে, তাদের একটি আনন্দ হলো সেটি। এবার সেটা হচ্ছে আবার সেই শ্রোত্রিয় সৃষ্টি মহতস্য, সব ডিজায়ার থেকে যিনি মুক্ত, যিনি কামনা বাসনা থেকে মুক্ত, ভোগ থেকে মুক্ত,
আর এটা আবার আরো একবার এগোচ্ছে, কত দূর আমরা এগিয়ে এলাম অলরেডি, আরো কোথায় এগোবেন? तेय शतम् अंगः स एकः कर्म देवानाम् आनन्दः। ये कर्मणां देवा अनपीयन्ति श्रोत्रिय चाका महतस्य। আনন্দ তার বৃদ্ধি প্রাপ্ত হলো, সেটি হচ্ছে কর্মদেবা নাম। কর্মদেব নামে দেবতাদের একটি লোক আছে, বিভিন্ন তাদের মধ্যে স্তর ভেদ আছে। ঠিক যেমন আমরা বললাম যে আগে যেমন এই গভর্নমেন্ট স্তর ভেদ, অফিসিয়াল মন্ত্রীদেরও কত স্তর ভেদ হয়, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী, কর্মচারী, সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, কত রকম স্তর ভেদ হয়। প্রত্যেকের এক একটা স্তর ভেদে, বা আর্মিতে নানা রকম স্তর ভেদে ব্রিগেডিয়ার, কর্নেল, মার্শাল, কত কিছু ভাগ হয়। তো এক একটা স্তর যখন ধাপে ধাপে উপরে উঠছে, প্রমোশন উঠতে জায়গায়, তখন তার অনেক কিছু ক্ষমতা বাড়ছে, তার অনেক সুখ ভোগ, তার দায়িত্ব, সবকিছু তার অনেক ঊর্ধ্ব হচ্ছে। আর নিচু স্তরে তার তুলনামূলকভাবে তার পাওয়ার অনেক কম, তুলনায় তার ধন সম্পত্তি ইত্যাদি কম, ইত্যাদি, যেমন যে কোনো ক্ষেত্রে যেমন জাগতিক ক্ষেত্র হয়। তো এখানে সেরকম দেখাচ্ছেন আরো এক ধাপ, আজানো যে লোককে দেবতাদের তুলনায় তাদের যে 100 গুণ আনন্দ যেটি হয়, কর্মদেব রূপ দেবতারা আছেন সেখানে তাদের তাদের সেটি 1 টাইমস আনন্দ হয়, আজানজদের 100 টাইমস মাল্টিপ্লাই করলে। এবার সেই যে আনন্দটা, সে কর্মনাম তাদের যে প্রাপ্ত হন, যেটি তারা যারা ওই বেদের নানা কর্মের মাধ্যমে, সেই বিভিন্ন কর্ম মাধ্যমে সেই লোক প্রাপ্তি হচ্ছেন এবং সেই লোকের আনন্দ তারা পাচ্ছেন। তো তারা যেটা প্রাপ্ত হয়েছে সেই আনন্দটাও এই অকামহতস্য, যিনি সকল কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, বেদের যে মর্মজ্ঞ, বেদের শুধুমাত্র কর্মকাণ্ড নিয়ে নয়, জ্ঞান কাণ্ডে যিনি বেদের মূল যিনি জেনেছেন, তার যে আনন্দ, তার আনন্দ সেটি তার সমান। মা বলছেন ঠাকুর সম্বন্ধে তার মধ্যে আনন্দময় পুরুষ কখনো দেখিনি। এবং তার নিজের সম্বন্ধে বলছেন, যখন তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে রয়েছেন, বলছেন আমার হৃদয় যেন সর্বদা আনন্দের পূর্ণ ঘর স্থাপিত ছিল। অথচ কত কষ্ট মায়ের, আমরা জাগতিক দিক থেকে জানি মায়ের কত কষ্ট, নহবতের কি কষ্ট জীবনে আমরা জানি, আমরা তার জীবনে পড়েছি। জয়রামবাড়ি থাকার সময় কত কষ্ট, লোকে কত কিছু বলছে, কত রকম কষ্ট, সেটা জাগতিক দিক থেকে আমরা দেখছি। জয়রামবাড়ি তার কষ্ট, বা দক্ষিণেশ্বরে তার নহবতে থাকার কষ্ট। কিন্তু তিনি নিজে বলছেন আনন্দের পূর্ণ ঘর সর্বদা সর্বদা হৃদয় রয়েছে, মা নিজের সম্বন্ধে বলছে। আর তিনি ঠাকুরের সম্বন্ধে বলছেন তার মতো আনন্দময় পুরুষ কখনো দেখিনি। এদিকে ঠাকুরেরও সেখানে কত কষ্ট, ঠাকুরের পড়ে যাচ্ছেন বা হাত ভেঙে যাচ্ছে, তার একবার সে পেটের গন্ডগোল হচ্ছে, পেটে তাকে কত তার ওষুধ ইত্যাদি কত কিছু, তার অত্যন্ত পেট একদম ঠিক হচ্ছে না, প্রত্যন্ত পেটের কষ্ট ভুগছেন। পরে তার তো ক্যান্সার ইত্যাদি হলো, সেসব জানি। সেখানেও তাকে বলছেন যে আপনি তো একজন, বলছেন আপনি তো ভালোই আছেন দেখছেন, ঠিক দেখেছি। তখন ঠাকুর বলছেন শালা ধরে ফেলেছে রে। ঠাকুর তাকে কাশীপুরের পরবর্তী সময় ঘটনা বলছেন। ইত্যাদি সেজন্যই বলছেন যে যে শ্রোত্রিয় চাকা মহাতাসে সকল কামনা বাসনা দূর হলে, যে বেদের মর্মজ্ঞ যিনি হবেন, বেদজ্ঞ ব্যক্তি, তার এই আজানজদের 100 ভাগ, 100 গুণ যে আনন্দ কর্ম দেবতাদের, সে তার যেটা স্বাভাবিক সৃষ্টি হয়ে যায়, তাকে কর্মের পেছনে দৌড়তে হয় না। এরপর আরো এক ধাপ এগোচ্ছেন আবার, বলছেন যে তেয় শতং কর্ম দেবানাম আনন্দ স এক দেবানাম আনন্দ শ্রোত্রিয় চাকা মহতস্য। এরপর আসছেন যে কর্মদেবতাদের, যেটা কর্মদেব নামে দেবতা যেটা বললাম, যারা বেদোক্ত কর্ম করে যারা সেই স্থান ওই ঊর্ধ্বলোক পাচ্ছেন, তাদের যে আনন্দ, সেটারও যদি 100 টাইমস মাল্টিপ্লাই করি, শতম 100 টাইমস এই আনন্দ যদি গণিত করি, সেটা যে বিশাল বিপুল আনন্দ, সেটাও দেবতাদের, যে দেবতাদের যে কথা আমরা এর আগে পড়লাম, যে দেবতা অর্থাৎ বরুণ, অগ্নি, সূর্য ইত্যাদি, তাদের সকলের যে আনন্দ, দেবতাদের তাদের যে আনন্দ, সেটি তাদের একটি আনন্দ। যে কর্মদের যারা কর্মের দ্বারা ওখানে পৌঁছে, আর যারা দেবতাদের যারা মেন যারা অফিস যদি বলি, যেমন আমরা বললাম না গভর্নমেন্টের বিভিন্ন তাদের মন্ত্রী ইত্যাদি যেন পদ, উচ্চ উচ্চ পদ, বা আর্মির উচ্চ উচ্চ পদ যদি ভাবি ইত্যাদি, তো সেখানেও সেই যে তাদের যে আনন্দ,
সেটাও শ্রোত্রিয় চাকা মহতস্য চ অকামহতস্য, অর্থাৎ যিনি অকামহত, যিনি কামনা রহিত, কামনা বাসনা থেকে মুক্ত, যিনি বেদের মর্মজ্ঞ, তার জন্য সেই আনন্দটা তার, সেটি তার অলরেডি তার সেটি আনন্দ তার থাকেই সেটি। এই কর্মদেবতাদের 100 গুণ আনন্দ যেটি দেবতাদের আসে। এবার সেখান থেকে আরো এগোচ্ছেন। এবার দেবতাদের হলে দেবতাদের রাজা আছেন দেবরাজ ইন্দ্র, সেটি আসছেন যে তেয় শতম দেবানাম আনন্দ স এক ইন্দ্রস্য আনন্দ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন দেবতাদের, বিভিন্ন দেবতা বরুণ, অগ্নি, সূর্য ইত্যাদি সকল দেবতাদের যে আনন্দ, সেটা যদি শতম 100 টাইমস যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেই যে আনন্দটা অত বিশাল যে আনন্দ, সেটি ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের যে সেটি তার একটি আনন্দ ইউনিট মেজারমেন্ট হলো। এবার সেটাও আনন্দ, ইন্দ্রের যে আনন্দ সেটাও কিন্তু শ্রোত্রিয় অকামহত, যে সকল কামনা বাসনা দূরীকরণ যার হয়েছে ব্রহ্মজ্ঞ ব্যক্তির, তার আনন্দে অলসো দ্য মেজার অফ দ্য ব্লিস, সেটিও তার জন্য এটি তো শতপ্রাপ্ত তার হয়, তার জন্য এটিও তার কাছে তার তৃণর মতো তুচ্ছ হয়ে যায়। সেখান থেকে ইন্দ্রপদও তুচ্ছ হয়ে যায়, সেই জায়গায় এবার পৌঁছচ্ছেন, ইন্দ্রপদকেও পেরিয়ে যাচ্ছেন। সেখানে আসছেন এরপরে তেয় শতম ইন্দ্রস্য আনন্দ স এক বৃহস্পতির আনন্দ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন এই যে ইন্দ্রস্য, দেবরাজ ইন্দ্রের যে আনন্দ, তার যে শতম, তার ওই 100 টাইমস শতগুণ যে আনন্দ, সেটি হলো বৃহস্পতি দেবগুরু। সে অনেক উচ্চ পদ, তিনি দেবতাদের গুরু, তিনি যেন অসুরদের গুরু। সত্যি যে আনন্দ, তিনি সকল দেবতাদের, তিনি ইন্দ্রেরও তিনি গুরু, সেটা তার যে আনন্দ, সেটি তার যে ইম্পর্টেন্স, তার স্থান, তার সবকিছু, তার সেটি ইন্দ্রেরও 100 গুণ অকামহত যিনি এবং শ্রোত্রিয় যিনি হন, বেদবেত্তা, বেদের মর্মজ্ঞ, এবং যিনি সকল কামনা দূর হয়েছে, তার সেই আনন্দটা সে ইকুয়াল, তার সেটা সমান, সেটা তার হয়ে যায়। আরো এক ধাপ আবার উঠছেন সেখান থেকে, তেয় শতম বৃহস্পতির আনন্দ স এক প্রজাপতির আনন্দ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন যে বৃহস্পতির যে দেবগুরু বৃহস্পতির যে আনন্দ, তার যে এরকম 100 গুণ যে আনন্দ, যদি 100 গুণ মাল্টিপ্লাই করি, সেটা যে আরো যে সেই অত্যন্ত প্রচন্ড যে অত্যন্ত আনন্দ, সেটা প্রজাপতি যে ব্রহ্মপদ আমরা জানি, বলি আমরা, তা সেই তিনি, তার যে আনন্দ, তিনি সৃষ্টিকর্তা, তার যে আনন্দ অত্যন্ত, তিনি উচ্চস্থান, তিনি সকলে, তো সেটা তার যে আনন্দ, সেই আনন্দটা তার এই এদের 100 গুণ, বৃহস্পতির আনন্দের যে 100 গুণ আনন্দ হলে, সেটি প্রজাপতির একটি আনন্দের সমান হলো, তার এত উচ্চতার স্থান। এবার সেই আনন্দ, সে প্রজাপতির আনন্দ হচ্ছেন শ্রোত্রিয় এবং অকামহত যে মানুষের, বেদের মর্মজ্ঞ এবং নিষ্কাম যে ব্যক্তির, তার আনন্দের সেটি সমান, সেটি হয়ে যায়, মেজার অফ ব্লিস। তার সেই আনন্দটা তার বরাবর তার হয়ে যায়, শতপ্রাপ্ত হয়ে যায়। এবার সেখান থেকেও আরো এগোচ্ছেন, কতদূর এগিয়ে এলেন। আমরা সেই মানুষের যে সাধারণ আনন্দ, যেটা পেছনে দৌড়ই, সেখান থেকে কোথায় এগিয়ে এসছেন, যে আমরা যদি ভাবি কত ধাপ, মানে একের পেছনে কতগুলো শূন্য, যদি 100 গুণ হয়ে গেল, কতগুলো শূন্য বসলো আমরা যদি হিসাব করি। তেয় শতং প্রজাপতির আনন্দ স এক ব্রহ্মণ আনন্দ শ্রোত্রিয়স্য চাকা মহতস্য। বলছেন যে প্রজাপতি সেই যে আনন্দ, সেটি ব্রহ্মার যে আনন্দ। এখানে প্রজাপতি আর ব্রহ্মা আলাদা করে দিচ্ছেন, যে প্রজাপতি অর্থে সেখানে তিনি শুধু এক কল্পের জন্য, আর ব্রহ্মাকে তিনি যে হিরণ্যগর্ভ, যিনি যেখানে অনন্ত সায়নে বিষ্ণু, সেখান থেকে যেন প্রথম উৎপন্ন যে হিরণ্যগর্ভ, তার কথা এখানে ব্রহ্মাকে মনে করা যাচ্ছে। তো সেই জন্য প্রজাপতি এক এক কল্পের, আর এখান থেকে তিনি সর্বোচ্চ তাকে স্থান দিচ্ছেন প্রলয়ের পরেও, মন্বন্তরের পরেও তিনি মহাপ্রলয়ের সেখানে যে মূলে যিনি রয়েছেন, সেই ব্রহ্মা, সেই ব্রহ্মা থেকে এখানে শুরু করছেন বলে আরো এক ধাপ, যে প্রজাপতি আনন্দেরও যদি 100 ভাগ, 100 গুণ নেওয়া হয়, 100 টাইমস নেওয়া হয়, সেটি এখানে যে ব্রহ্মলোকের যে আনন্দ, এবং সেখানে
এখানে ব্রহ্মলোকের আনন্দ বলতে আমরা ইষ্টলোক বা ব্রহ্মলোক সত্যলোক সেই অর্থে এটি আর একটি ভাগে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে সেখানে ব্রহ্মাকে নেওয়া হয়, এটা নেওয়া হয় যদি এখন প্রজাপতি আর ব্রহ্মা আলাদা ভেবে। আর কোনো কোনো ক্ষেত্রে এটা নেওয়া হচ্ছে যে এখানে সকল যে ব্রহ্মের আনন্দ অর্থাৎ ব্রহ্মানন্দের আনন্দ, যে ব্রহ্ম জ্ঞানের আনন্দ, ব্রহ্ম লোকের আনন্দ, সত্যলোকের আনন্দ, সেটিও নেওয়া হয় ব্লিস অফ ব্রহ্ম। সেটি হচ্ছে সর্বোচ্চ যে আনন্দ, সেটি হচ্ছে যে বলা হলো যে ব্রহ্মানন্দ, যে শ্রোত্রিয় আর অকামহত, তিনি সেই আনন্দ তার জন্য এটা পেয়ে যান। তিনি প্রজাপতি যে হিরণ্যগর্ভের সেই আনন্দ তার জন্য বাধাপ্রাপ্ত হয় না। তার যে 100 গুণ বেশি সেটি তার জন্য স্বাভাবিক হয়ে যায়। যেন ধাপে 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 জগতের অর্থাৎ জগতে যে কিছু আনন্দ আমরা ভাবি তুচ্ছ, যেসব সুখ দুঃখ সবকিছুর পারে যিনি ব্রহ্মজ্ঞানী হন, তিনি সেটা পেয়ে যান, তার সেটা প্রাপ্ত হয়ে যান। এবার এত দূর এসে এখানে থামলেন, এখানে শেষ পর্যায়ে এসে ব্রহ্মের কাছে এখানে এসে ব্রহ্মের কথা এসে বলে এরপর শেষ অংশতে তিনি এই যে এই অষ্টম অনুবাকের শেষ অংশে তিনি এই বিষয়টা সংক্ষিপ্ত করে তিনি শেষ করছেন। এটা একটু সময় লাগতে পারে, আজকে না হলে পরের দিন আমরা কন্টিনিউ করব। সেটা আমরা যদি করে এখনো প্রশ্ন আলোচনা থেকে প্রশ্ন আলোচনা শুনে নিতে পারি, না হলে এটা সংক্ষেপে আজকে করে এই অংশটুকুই শেষ, যে অনুবাকের শেষ অংশটুকু পরের দিনে আরো করব। কেউ কিছু প্রশ্ন করতে চান তাহলে আগের অংশটা প্রশ্নই শুনে নেব, এই অংশটা পরের দিন রাখবো, নাহলে খুব সংক্ষেপে করবো। কার যদি জিজ্ঞাসা থাকে আগে করে নিতে পারে, না হলে কারণ সময় হয়ে এসছে, না হলে পরের দিনে করব। তাহলে খুব সংক্ষেপে আমরা এই অংশটা আজকে নিচ্ছি, কারণ প্রশ্ন এক্ষুনি না থাকে। হ্যাঁ বলুন। আরেকজনের দেখলাম বলুন। হ্যাঁ মহারাজ বলুন। হ্যাঁ, ইয়ে এই যে অকামহত মানে যার নির্বাসনা যাকে বলে, হ্যাঁ এইটা মহারাজ ব্রহ্মজ্ঞানী নির্বাসনা হয় না নির্বাসনা যায় তার ব্রহ্মজ্ঞান হয়, কোনটা আগে মহারাজ? হ্যাঁ ঠিক আছে, আর একজন হাত তুলেছেন সেই প্রশ্নটা শুনে নি, তাহলে একসঙ্গে তখন আলোচনায় আসবো। হ্যাঁ মহারাজ জি, আর হ্যাঁ বলুন। আমি এই জায়গাটা আমার একটু ক্লিয়ার হলে ভালো হতো। এই জায়গাটা হচ্ছে না যে সরি, মনুষ্য গান্ধার্ব হলো, তারপরে দেব গান্ধার্ব হলো, আনন্দ হলো, তারপরে যে এই জায়গাটায় লেখা আছে না যে ওই পিতৃণাং চিরলোক লোকা নামম আনন্দ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ চিরলোক লোকা নামা আনন্দ, এই জায়গাটা যদি আরেকবার একটুখানি বলে দিন। হ্যাঁ, এই যে আমরা স্ক্রিনে দিয়েছি এখন এক্ষুনি। তো এটা বলা হচ্ছে যে দেবতা গন্ধর্ব, প্রথমে তো মানুষের আনন্দের কথা এলো, এরপরে মনুষ্য গন্ধর্ব এলো, যে মনুষ্যরা যারা কর্মের দ্বারা ওই পর্যায়ে পৌঁছলেন। এরপরে দেবতাদের মধ্যেও আছেন যারা ওই গন্ধর্ব জায়গায় রয়েছেন, কিন্তু মনুষ্যর যারা কর্ম থেকে পৌঁছলেন তারা মনুষ্য থেকে উচ্চ হয়ে গেলেন, ওই জন্য মনুষ্য গন্ধর্ব। আর দেবতাদের মধ্যে যারা গন্ধর্ব তারা কিন্তু দেবতাদের লেভেলে একটু লোয়ার সাইডে হচ্ছেন, ওই জন্য তাদেরটা আগে বলা হলো, দেব গন্ধর্ব বলা হলো। এবার এর ঊর্ধ্বে হচ্ছেন যে পিতৃলোক, আমরা পিতৃযান এবং দেবযানের কথা পড়ি। তা সে পিতৃ লোকেরা রয়েছেন, দুর্গাপূজার আগে তর্পণ ইত্যাদি করা হয়। তা সেটি হচ্ছে তারা পিতৃলোকরা সেখানে থাকেন, সেখানে তার স্থান রয়েছে পিতৃলোক রূপে, বিশেষ তারা বিশ্বাস যারা রয়েছেন তাদের তারা কর্মের সিদ্ধি দ্বারা তারা ওই স্থানে রয়েছেন। তাদের যে লোকটাকে তারা এরকম তাদের লোকারাম, এটি তাদের সেই চিরগুলো এই লোকে তাদের রয়েছেন, এবং সেই লোকে পিতৃপুরুষরা থাকেন। তা সেই লোকটি হচ্ছে দেবতা গন্ধর্বেদের, তাদের যে আনন্দ তাদের থেকে 100 গুণ যেটি আনন্দ হয়, তাদের সেই পিতৃলোক, সেই ঊর্ধ্বলোকের মধ্যে তারা সেই আনন্দ সেটা পান, সেটা থাকেন। চতুর্দশ ভুবনের কথা আমরা পড়েছি, ঊর্ধ্বলোকে সপ্তম ভুবন আর নিচ লোকে পাতাল ইত্যাদি সপ্তম ভুবন। ঊর্ধ্বলোকে এগুলো সব ঊর্ধ্বলোকের, কারণ আনন্দের দিকে যাচ্ছে, এগুলো ঊর্ধ্বলোকের এক একটি ভুবনের কথা বলা হচ্ছে, এবং তার মধ্যে সাব ক্যাটাগরি থাকে। এগুলো নানা শাস্ত্রে ওইখানে কোথাও দেওয়া থাকে, বিভিন্ন শাস্ত্রে এগুলো থাকতে পারে কোনো স্থানে। আর এছাড়া আর বিভিন্ন এতেও রয়েছে, যেখানে আমরা ওই জাস্ট কাহিনীর উদাহরণ নিলে, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে দেবযান নামে একটি অসাধারণ উপন্যাস আছে, তাতে কাহিনীর ভঙ্গিতে এইসবগুলোর সম্বন্ধে, উপন্যাসের ছলে, গল্পের ছলে এগুলোর সম্বন্ধে কিছু আলোচনাও আছে। তো যাক, সে পিতৃপুরুষদের সেই স্থানটি হচ্ছে এটি।
আর সেখানে তাদের আনন্দ, আর তারপরে যে আনন্দ সেটি আরো বলা হলো, সে আজানজ বলে আরেকটি লোক আছে, দেবতাদের লোক, সেই লোকটির নাম হচ্ছে আজানজ লোক। তো সেই লোকটা হচ্ছে পিতৃপুরুষের আনন্দেরও 100 গুণ বেশি। তারপরে যে বলো আরাধনার পরে কর্মদেব বলে একটি লোক আছে, দেবতার একরকম দেবতাদের ক্যাটাগরি। বললাম জগতে যেমন ক্যাটাগরি হয়, আর্মির নানা ক্যাটাগরি, গভর্নমেন্টের মন্ত্রীদের ক্যাটাগরি, এটা সেই রকম সব নানা রকম ক্যাটাগরি হয়। কর্মদেবদের ক্যাটাগরি সেটা আরো 100 গুণ। এরপরে তো দেবতাদের ডাইরেক্ট এলো, তারপরে তো ইন্দ্র, এবং এরপরে ইন্দ্র পরে বৃহস্পতি, বৃহস্পতি পরে প্রজাপতি, শেষে ব্রহ্মে। তো এটাই। আর এরপরে নির্মাল্য যেটা জানতে চাইলে যে ব্রহ্মানন্দ আর নির্বাসনা বাস্তবিক দুটো একই জায়গায় এসে পৌঁছচ্ছে, মানে এটা হলে ওটা হবে, ওটা হলে এটা না, দুটোই যখন আসে সেটারই অপর নাম। ওই জন্য উপনিষদে অন্য স্থানে বলা আছে যে সেখানে যে আত্মকাম ভবতি, অকাম ভবতি, আপ্তকাম ভবতি, তিনটে একই সঙ্গে বলছেন একই সুরে। অকাম ভবতি মানে সে তার আর কামনা থাকছে না, যে এখানে বলা হচ্ছে চ অকাম হতস্য শ্রোত্রিয়স্য চ অকাম হতস্য, অর্থাৎ এটা অন্য যে স্থানেও উপনিষদে আসছে অকাম ভবতি, তার কোনো কামনা নেই। কামনা নেই কেন, সেখানে আরো দুটো বলছেন, আপ্তকাম ভবতি আর আত্মকাম ভবতি। আপ্তকাম হচ্ছেন সে, আপ্তকাম মানে সে অকাম ভবতি কেন, তো কামনাহীন, কেন সে তার আপ্তকাম মানে সে কামনা পরিপূর্ণ, পূর্ণতে এসে যাচ্ছে। যেমন বলা হয় যে সমুদ্র কখনো উপচে যায় না, যে সমুদ্র, নদী উপচে যায়, নদী উপচে যায় মানে নদীতে কখনো যেমন বর্ষাতে যেমন জল আসে বা সেখানে জোয়ার ভাটা আসে, বন্যা হয়, আবার গরমকালে শুকিয়ে যায়, দুর্ভিক্ষে জল কমে যায়, কিন্তু সমুদ্র লেভেল একই থাকে। আমরা যদি কখনো সুনামির জল এলো কিন্তু তারপর নেমে গেলে একই লেভেল, সেখানে কত নদীর জল সমুদ্রে পড়ছে, কিন্তু সমুদ্র তা বলে যে লেভেল উঁচু বেড়ে যাচ্ছে তা কিছু নয়, বা নেমে যাচ্ছে যদি গরমকালে জল শুকিয়ে গেলে তা নয়, সমুদ্র একই লেভেল থাকছে। তো সেখানেও বলছেন এখানে অকামাভাব আপ্তকামা মানে সে হচ্ছে তার কামনা পরিপূর্ণ হয়ে গেছে। এবং সে কেন হয়েছে না, তার কামনার বিষয়বস্তু কি তাহলে না, আত্মকামা ভাবতি, সে নিজেকে কামনা, নিজেকে মানে সে ব্রহ্ম, যে নিজে সে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, যে তত্ত্বমসি তুমি সেই। তো সেটা তখন সেই বোধ হচ্ছে বলে সেই জন্য তখন একই সুরে একই নিঃশ্বাসে তিনটেই বলা হচ্ছে, অকাম ভবতি, আপ্তকামা ভবতি, আত্মকাম ভবতি। তো এখানে সেই জন্যই বলা হচ্ছে যে এই জন্য কামনাহীন হওয়া মানেই সেটাই ব্রহ্মজ্ঞ, এবং ব্রহ্মজ্ঞ মানেই সে কামনাহীন নির্বাসনা হওয়া। দুটো একই বিষয়ের এপিট আর ওপিট, হেডার টস যেমন আমরা বলি, তো দুটো একই বিষয়ের এপিট ওপিট, কখনো এই দিক দিয়ে জোর দিয়ে বলা হলো, ওই জন্য দুটোই এখানে পাশাপাশি দেখলাম বলা হলো। হ্যাঁ বলো নির্মাল্য, বলো। হ্যাঁ মহারাজ, একটা জিনিস যে এখানে শ্রোত্রিয় আর অকামহতস্য, শ্রোত্রিয় মানে তো যিনি বেদ বেদ সম্পর্কে মানে বেদ যার আয়ত্তে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেদ বা বেদান্ত এটা বোঝা, তার সাথে কারেক্ট, হ্যাঁ সম্পর্ক কি? হ্যাঁ, এই জন্যই এখানে পাশাপাশি দেওয়া হলো, যেটা আমি এক্ষুনি বললাম, অকাম এবং অকাম ভবতি, আত্মকাম ভবতি, আত্মকাম ভবতি, তিনটে যে বললাম সেটা বোঝানোর জন্য এখানে পাশাপাশি দুটো দিন। অর্থাৎ অকাম হত মানে কামনা যেমন নেই, শ্রোত্রিয় মানে এখানে বেদ, মানে বেদ অর্থাৎ আমরা যেটা বেদ উপনিষদ পড়া বা সেটা থেকে আমাদের পড়া, আমাদের থিওরিটিক্যাল যেটা আমাদের পড়া, সেটা বোঝানো হচ্ছে না। বেদ যে মূল অর্থ হচ্ছে বেদের, মূল অর্থ কি না, বেদের মূল অর্থ হচ্ছে, স্বামীজি মনে করেছেন বিদ ধাতু থেকে বেদ, বিদ ধাতু মানে অর্থাৎ জ্ঞান, জ্ঞানের সম্ভার হচ্ছে বেদ। এবং সেটা মানে শুধুমাত্র যে বই সেটাকে নয়, অর্থাৎ আমরা চারটে বেদ, ঋক সাম যজুর অথর্ব, বা আমরা উপনিষদ বা এই বইগুলো শুধু বেদ নয়, মানে অর্থাৎ ওই জন্য থিওরিটিক্যাল যে অক্ষর নলেজ বেদ নয়, বেদে যে মর্মজ্ঞ হওয়া সেটি বেদজ্ঞ বলা হয়েছে। কিন্তু শ্রোত্রিয় অর্থাৎ যে থিওরিটিক্যাল আমরা মুখস্থ আছে বা আমরা এই মন্ত্রগুলো মুখস্থ সেটা নয়, বেদে যে মর্ম, যে মর্মটা এখানে বলা হচ্ছে যে তত্ত্বমসি তুমি সেই, বহং ব্রহ্মস্মি আমি সেই মহাবাক্য, সেই মর্মটা তিনি জেনেছেন। সেটার জন্য থিওরিটিক্যাল বেদ পড়তেই হবে নট নেসেসারি। বেদের শ্রোত্রিয় মানে এখানে হচ্ছে বেদের মর্ম জেনেছেন। যেমন শ্রীরামকৃষ্ণ কি মা শারদেবী, তারা তো থিওরিটিক্যালি এসব বেদ পড়েননি, কিন্তু তারা সেই মর্ম জেনে, তারা সেই মহাপুরুষ বা অন্যান্য আমরা যদি রমণ মহর্ষি ইত্যাদি মহাপুরুষ জগৎ ভাবি, সেখানেও তাই। অর্থাৎ শ্রোত্রিয় এই জন্যই পাশাপাশি বলে দেওয়া হলো যে ব্রহ্মবিদ আর অকাম হত অর্থাৎ নির্বাসনা হওয়া দুটো একই জিনিস, এক প্যারালাল একই জিনিসের দুটো নাম, সেই জন্য সবসময় পাশাপাশি দুটো দেখিয়ে দেওয়া হলো। আর শ্রোত্রিয় এই বই পড়া নলেজ নয়, সেটা মূল মর্মজ্ঞ, সেটি বলানো হচ্ছে। হ্যাঁ, আরেকজনে হাত তুলেছিলেন, সেটা শুনে নি, তারপর একটু এগোবো। মহারাজ, ওই কথামৃতে ঠাকুর এক জায়গায় বলছেন না যে অহংকার না গেলে ভগবান দর্শন হয় না, আর ভগবান দর্শন হওয়া মানে পরে অহংকার যায়।
ওই হুম হুম সেম মানে ওই উনি যেটা বললেন যে হ্যাঁ এটা কিভাবে সম্ভব, মানে তাহলে তো অহংকার মানে না গেলে এটা হবে না, আর ওটা হুম হওয়ার পর অহংকার যাবে। হ্যাঁ এই এটা তার, জিনিসটা আর কি হ্যাঁ তার কৃপাতে বুঝতে তার চাইছি। একমাত্র হয়, তার কৃপাতে একমাত্র হয়, ঈশ্বরের কৃপাতেই একমাত্র হয়, গুরুর কৃপাতেই একমাত্র হয়। এটা কোনো চেষ্টা সাধ্য এটা হয় না, কর্মসাধ্য নয়। ওটা কর্মসাধ্য নয় বলেই এতগুলো উদাহরণ দেওয়া হলো। কারণ বাকি যে লোকের আনন্দগুলো প্রথম থেকে বলা হলো, এই মনুষ্য লোক, গন্ধর্ব ইত্যাদি, সবাই কিন্তু কর্মসাধ্য। মানে তারা তেমন তেমন কর্ম করে জগতে, যেমন যে যেমন খাটে, পড়াশোনা করে, অ্যাম্বিশন থাকে, সেরকম সে খেটে সে টাকা পয়সা রোজগার করলো বা উঁচু পোস্টে উঠলো ইত্যাদি, যে কোনো ফিল্ডে, গান বাজনা, পলিটিক্স, খেলাধুলো, শিল্প, সবকিছুতে তো খেটে সেটা মনে হচ্ছে কর্মসাধ্য হচ্ছে। কিন্তু এই ব্রহ্ম জ্ঞান সেটা কর্মসাধ্য না, এটি জ্ঞানের দ্বারা একমাত্র, জ্ঞানের সাধ্য। এখানে কর্মের দ্বারা পাওয়া যাচ্ছে না, কারণ তিনি সব প্রকাশ, তিনি অলরেডি রিয়েলাইজ, তিনি শুধু আমাদের যে বাধা সেটি দূর করা হয়, আমাদের কর্মের দ্বারা চিত্তের অশুদ্ধি দূর করা হয়। তো সেই জন্য ওখানে আছে, ঠাকুর অন্য জায়গায় বলছেন যে কামনা, কাম যায় না, ওই জন্য তোমরা কাম কমাতে চেষ্টা করবে। অর্থাৎ সেখানে উদাহরণ দিচ্ছেন যে তিনি যাদের রাখতে চেষ্টা ইচ্ছা করেন, যাদের আচার্য বলে মনে করেন রাখবেন ভগবান, অর্থাৎ ঈশ্বরকোটি বা আচার্য, যাদের যুগাচার্য হবেন, তাদের একটা কিছু আমি, ওই অহংয়ের একটা কোনো আমি, যেমন বলছেন না শঙ্করাচার্য তার বিদ্যার আমি রেখে দিয়েছিলেন ইত্যাদি, যে তাদের জগৎকে এটি দিতে হবে। কিন্তু অন্য যারা হয় তাদের ঠাকুর বলছেন যে 21 দিনের শরীর চলে যায়, তারা জীবকোটি তাদের জন্য। তো ওই জন্য বাকি সকলের জন্যে তাদের শেষ সময় তাদের হতে পারে, অথবা তাদের ক্রমমুক্তি হতে পারে। বিধবা মুক্তি মানে শেষ সময় শরীর যাবার সময় তার হলো এই 21 দিনের শরীর যাওয়া, এটা ঈশ্বরের ইচ্ছা, গুরু কৃপায়। আর একটা তাদের ক্রমমুক্তি হতে পারে, এই যে ঊর্ধ্ব লোকে যাবে, সেখান থেকে ইষ্ট লোকে নিয়ে গিয়ে সেখান থেকে সাধনা করে কল্পান্তে বা যখন যার মুক্ত হবে সেটি হতে পারে। আর জীবন মুক্ত যে স্থিতিতে থাকবে সেটি হচ্ছে ঈশ্বরের ইচ্ছায়, যাদের দ্বারা এই জগতের মধ্যে কোনো কিছু শিক্ষা বা কিছু তাদের প্রয়োগ কিছু দেবার আছে ভগবানের ইচ্ছে, তাদের তিনি সেরম রেখে দেন, একটা ছোট্ট যেন অহংয়ের লেশ রেখে দেন, ওই সেই জলের দাগের মতো, বা সেই যেমন সোনার তরবারির মতো আকার, কিন্তু তাতে আঘাত তাতে হয় না। এটা ঈশ্বরই তাকে রেখে দেন, যেটিকে জাগতিক নিয়মে প্রারব্ধ বলা হয়, জাগতিক নিয়মে, কিন্তু ঈশ্বরের দিক থেকে সেটি দেখলে সেটি প্রারব্ধ, তখন সেটি তার ইচ্ছাতেই এটি ঘটে। তাই জন্য দুই দিক থেকে দেখা যায় যে বিষয়টি বললেন, যে দুজন আপনি বললেন নির্মাল্য, যেটি এই জন্য দুটো দিক বোঝানোর জন্যই পাশাপাশি সবসময় শ্রোত্রিয়স্য চাকা মহাতেজ একসঙ্গে বলছেন একই লাইনে, যে শুধুমাত্র একটা বলছেন না। শ্রোত্রিয়স্য বলছেন মানে বেদের মর্মজ্ঞ বোঝাচ্ছেন, বেদ মানে থিওরিটিক্যাল, বেদের অক্ষর জ্ঞান নয়, মর্মজ্ঞ বোঝাতে চাই, নির্বাসনে সেটি থাকবে, এবং যখন যে যে ওই স্থানে পৌঁছবে তার মুখ থেকে সে ইফ এ ফুল গোস টু সমাধি উইল কাম আউট আ সেজ। আমরা উদাহরণ সব জানি, রমা মহর্ষি ইত্যাদি, আনন্দময়ী মা, এদের জানি। আর এনাদের ক্ষেত্রে যদি দেখি, শ্রীরামকৃষ্ণ কিংবা শারদাদেবী, তারা কোনো বাস্তবিক তারা এইসব উপনিষদ বা এইসব পড়ে টোড়ে, তারা বই পড়ে তারা মহাপুরুষ তারা হতে হয়। তো সেই সাথে তিনি করেন, এবং যাদেরকে এই অবতার বলেন বা যুগাচার্য মহাপুরুষ যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটা অঙ্গের যেন লেশ রেখে দেন, এবং তাদের ক্ষেত্রে সেই অঙ্গটা ভূষণ হয়ে দাঁড়ায়। জগতের মানুষের ক্ষেত্রে অহংকারটা যেমন তাদের বাধা হয়ে দাঁড়ায়, বা সেটি আসিরি সম্পদের অংশ হয়ে যায় অহংকার, কিন্তু তাদের ক্ষেত্রে সেটি, সেই অহংকার যেন ভূষণ হয়ে দাঁড়ায়। স্বামীজির ক্ষেত্রে তিনি যখন বলছেন যে তিনি যে জগতের মধ্যে এত কাজ করছেন, শিকাগো যাচ্ছেন ইত্যাদি করছেন, তা সেখানে সেখানে সেই যে সেখানে অহংকার, বা তিনি বলছেন, স্বামীজি বলছেন আই এম দ্য প্রাউডেস্ট ম্যান এভার বর্ন, বাট তারপর বলছেন এই প্রাইডটা আমার নিজের ইয়েতে জন্য যেন ইট মে অ্যানসেস্ট্রি মানে এই জগতের, আমাদের ভারতের সনাতন পরম্পরা থেকে এসছে। তো এই যে অহংকার, সেটি যেমন ঠাকুর বলছেন যে কাঁচা আমি খারাপ, কিন্তু পাকা আমি ভালো, আমি ঈশ্বরের দাস, আমি তার সন্তান, আমি তার মহাবীরের মতো, যে আমি তার ভৃত্য, আমি এই যে অহংকারটা ভালো, এটা কল্যাণ করে, এটি অপকার করে না, এটা ক্ষতি করে না, এটা সহায়ক। কারণ ওইটি ছাড়া আমরা এগোতে পারবো, আমাদেরটা আমরা জগতে যখন রয়েছে একটা সাবস্টেন্স, একটা সাপোর্ট নিয়ে এগোতে হবে। আমরা যখন এখনো ব্রহ্মজ্ঞানী এখনো হয়নি, তখন আমাদের সেই বোধ হয়নি, আমাদের একটা সাপোর্ট নিয়ে এগোতে হবে। সেই সাপোর্টটাই যেমন ঠাকুর একটা বলছে, সেই জ্ঞান কাঁটা, অজ্ঞান কাঁটা ফুটলে জ্ঞান কাঁটা একটা কাঁটা দিয়ে অন্য কাঁটা তুলে তবে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। এই সাপোর্ট সিস্টেম নিয়ে আমাদের এগোতে হবে। সেই জন্য এইভাবে ধীরে ধীরে এগোনো, গুরু কৃপাতে যখন যান সেটি উপলব্ধির হবার থাকবে, সেটি হবে।
এটাই বোধহয় জিজ্ঞাসা ছিল, তাই তো নির্মল আর আপনার মোদি? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, নির্মল আর কিছু বলা তোমার? না মহারাজ, সেরকম কিছু হ্যাঁ নেই। ওই মানে আলটিমেটলি ওই গীতা যেরকম আছে না, ইয়ম লব্ধা চ অপরম লাভম মন্যতে না, হ্যাঁ, তাকে পেলে, হ্যাঁ সেটাই ওই আসছে। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, ওটাই আসছে। তো আজকে আমরা এই অষ্টম অনুবাকের শেষ অংশটা, এই অংশটা আজকে পড়ার সময় হলো না, এটা আমরা পরের দিন দেখবো। আজকে আমরা এই স্তরগুলো 100 টাইমস করে এই স্তরগুলোই দেখলাম। নিজেরা আবার গুণে দেখতে পারেন অঙ্কতে একের পরে কটা শূন্য হলো, মানে শত শত করে 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 কত টাইমস হলো, কত টু দি পাওয়ার কত হলো, যেগুলো দেখানো হলো। তো যাই হোক, তো আমরা এই অংশটা পরের দিন দেখবো, অষ্টম অনুবাকের শেষ অংশটা। আর তারপরে নবম অনুবাক দেখবো। নবম অনুবাক যদি ছোটই আছে, খুব বড় তো বোধহয় নয়। তা সেটা নিয়ে একসঙ্গে আমরা এই ব্রহ্মানন্দ বলিটা পরের দিন আমরা সমাপ্ত করব। আজকে তাহলে আর কারোর কোনো প্রশ্ন থাকলে নিয়ে নেব, না হলে আমরা শান্তি মন্ত্র নিয়ে শেষ করব। তাহলে কারোর কোনো প্রশ্ন নেই, আমরা শান্তি মন্ত্রে চলে আসি। নির্মলা তুমি পড়বে, বা অন্য যারা আছে কেউ পড়বে? শান্তি মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে। ওম শম নো মিত্র বলো। বরুণঃ বরুণঃ শন্নো ভগৎবর্য়মঃ शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।